27 আগস্ট 1959 ফ্রান্সের দিক থেকে সমুদ্রে নামলো এক বাঙালি তরুণী। উদ্দেশ্য চ্যানেল পার। শুরুতেই গন্ডগোল। প্রায় 40 মিনিট দেরিতে এলো পথ প্রদর্শক বোটটি, কিন্তু তা দমিয়ে রাখতে পারেনি 19 বছরের এই বঙ্গলরনাকে। 14 ঘন্টা 10 মিনিট সাঁতার কাটার পর গন্তব্যে পৌঁছে যখন বাকি মাত্র 3 মাইল, বোটম্যান ঘুরপথে নিয়ে গেল তরুণী স্রোতের বিপরীতে পড়ে যায়। তার পাশে তখন সাঁতার কাটছেন 1948 সালে লন্ডন অলিম্পিক্সের সোনাজয়ী সাঁতারু গ্রেট অ্যান্ডারসন। স্রোতের মুখে আর এগোতে পারছে না দেখে বোটম্যান সাহায্যের হাত বাড়িয়ে ছুঁয়ে দেন। ব্যাস, স্বপ্ন শেষ। নিয়ম অনুযায়ী কেউ সাঁতারুকে স্পর্শ করলে সে বাতিল হয়ে যায়। নৌকায় উঠে আকুল কান্নায় ভেঙে পড়লেন তরুণ। সত্যি যে তীরে এসে তৈরি ঢুকলো। এই 4 বছর বয়স থেকে কাকা বিশ্বনাথের সঙ্গে প্রতিদিন চাপাতলার ঘাটে স্নান করে যেত মেয়েটি। জলের নেশা ছোট থেকে। মেয়ের উৎসাহ থেকে বাবা তাকে হাটখোলা সুইমিং ক্লাবে ভর্তি করে দেয়। 1 বছর পর শৈলেন্দ্রনাথ মেমোরিয়াল সাঁতার প্রতিযোগিতা 110 গজ ফ্রি স্টাইলে প্রথম হলো। কোচ শচীন নাগের হাতে পুরস্কার আনতে গিয়েছিল ছোট মেয়েটি। প্রতিযোগিতামূলক সাঁতারের শুরু এখান থেকেই। এরপর 1946 থেকে 1956 সাল পর্যন্ত নানা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশের মাটিতেও নাম ছড়িয়ে পড়ে। 1952-তে হেলসিঙ্কি অলিম্পিক সাঁতারু ডলি নজরুলের সাথে সে ছিল ভারতের সর্বকনিষ্ঠ প্রতিনিধি। তারপরেই সব সাঁতারুর মতো স্বপ্ন দেখেছিল চ্যানেল জয়ের। কিন্তু চাইলেই তো আর হয় না। সাঁতার কেটে ততদিন বেশ নামডাক হয়েছে, কিন্তু দরকার যে অনেক টাকার। সাউথ ইস্টার্ন রেলে চাকরির সুবাদে তখন মাইনে পেতেন 144 টাকা। দিনে 5-6 ঘন্টা অনুশীলন, চাকরি, তারপরে টাকার জন্য ঘুরে ঘুরে খালি হাতে ঘরে ফেরা ছিল নিত্যকার ঘটনা। অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিলের সদস্য পঙ্কজ গুপ্তা তাকে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে আর্থিক সাহায্যের জন্য পাঠালেন। চ্যানেল পার হওয়ার কথা শুনে তিনি বলেছিলেন, ইংলিশ চ্যানেল চোখে দেখেছে যে পার হবে বলছো? পরে অবশ্য তার মাথায় হাত রেখে বলেছিলেন, সকালে টাকা পৌঁছে যাবে। হাসি মুখে ফেরাতে পারবে তো মা? ভোর 5টা 55 মিনিটে 29 সেপ্টেম্বর 1959 নামলো জলে মেয়েটি। কেপ ব্রিজ থেকে আঁকাবাঁকা পথে সাঁতারে 42 মাইল পথ অতিক্রম করে উঠতে হবে ইংল্যান্ডের ফক্সটনে। এবার তার গাইড ছিলেন ক্যাপ্টেন হার্টিনসন। বিগত 20 বছর এই প্রথম তিনি কোনো মহিলাকে পথ দেখাচ্ছিলেন। ফক্সটন থেকে 5 মাইল দূরে স্যান্ডগেটে বোট থেমে গেলেও নিয়ম অনুযায়ী আরো 10 গজ হেঁটে যেতে হয় প্রতিযোগীদের। অবশেষে 16 ঘন্টা 20 মিনিট চ্যানেল পেরিয়ে প্রথম এশীয় মহিলা হিসেবে রেকর্ড করলেন কলকাতার আরতি সাহা। বয়স তখন মাত্র 19 বছর। চ্যানেল জয় করার পরেই হালিশহর বদ্দাবাড়ির মেজ ছেলে আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার অরুণ গুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। ঘটকালি করেছিলেন বাংলার চিরকুমার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির 3 মন্ত্রী ভবনে তাদের নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন আরতি গুপ্ত, এবং তিনি ক্রীড়া জগতে প্রথম মহিলা যার স্মরণে 1999 সালে ডাক টিকিট প্রকাশ করা হয়। 1994 সালের 23 আগস্ট এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয় জীবন সাগর সাঁতরে চলে যান অমৃত লোকে। বয়স হয়েছিল 54 বছর। উদাসীন বাঙালি মনে করছে এই সাগর কন্যাকে।